ভারতের রাজনীতিটাই এমন, তার প্রতিবেশীদেরকে সে সহজভাবে নিতে পারে না। ব্যাপারটা এরকম, যদি প্রতিবেশীরা উন্নতি করে, নিজের মতো চলার চেষ্টা করে, কোথায় যেন মনে হয় তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে ভারত খুব অস্থির হয়ে যায়। সেই অস্থিরতায় একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। পারস্পরিক সম্পর্কে রাখতে হলে তো একটা শ্রদ্ধা থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে। দেখতে হবে যার উপরে আমি প্রত্যাশা করছি সে আমাকে কোন চোখে দেখছে। কিন্তু এটি ভারতের ক্ষেত্রে একেবারেই নাই। যেমন এদেশের অর্থনীতি ধ্বংস করেছে, দুর্বৃত্তায়নে চূড়ান্ত করেছে রাজনীতিকে। এমন একটি প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানকে একেবারে তছনছ করে নেই। তার নাম শেখ হাসিনা। গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা করেছে, তার বাবাও করেছিল, শেখ হাসিনাও করেছে। এই হত্যাকারী, মানুষ হত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী আর অর্থ লুটপাটকারী, সীমাহীন ইতিহাসের বর্বরতম শাসক, তাকে আশ্রয় দিয়েছে ভারত। তাকে আমাকে বন্দী হিসেবে মানতে হবে। খুনি, হত্যাকারী, লুটেরা যার থাকার কথা জেলখানায়, যার থাকার কথা আসামির কাঠগড়ায়, তাকে তারা সসম্মানে শুধু না, এমনভাবে আদর করে রেখেছে যেটা ভাবা যায় না, চিন্তাও করা যায় না। কোনো সভ্য দেশে তো নাই। তারই কথা বলার জন্যে হাত পা ধরে দাওয়াত নিয়ে মিস্টার মোদি আমেরিকায় গিয়েছিল ট্রাম্পের কাছে, কিন্তু কাজ হয় নাই, কিছুটা অপমানিত হয়েছে। কারণ সাফ সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে এর পিছনে আমেরিকার কোনো হাত নাই। বাংলাদেশের জনগণ যেটা ভালো মনে করেছে, যেভাবে চিন্তা করেছে, সেইভাবে তারা বিদায় করেছে স্বৈরাচার শাসককে। কিন্তু মোদি আমেরিকায় যাওয়ার পরে আওয়ামী লীগের কাণ্ড দেখে হাসবো না কানবো। আমেরিকায় যাওয়ার কারণে আমেরিকার আওয়ামী লীগাররা সেখানে মোদিজি করে ব্যানার টাঙিয়ে যেন তপস্যায় বসেছে। ব্যাপারটা মোদিই যেন পারে, মোদিই যেন সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। পাগল আর কাকে বলেন। বাংলাদেশ সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭১ সালে বিজয়ী হয়েছে ১৬ই ডিসেম্বর। ইন্ডিয়া এটা মানে না। ইন্ডিয়া মনে করে পাকিস্তান আর ভারতে যুদ্ধে ইন্ডিয়া জয়লাভ করেছে। ১৬ই ডিসেম্বর কখনো কোনো দিন বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করে বা করেছে বা স্বীকার করেছে এমন কোনো তথ্য আজ পর্যন্ত আমরা দেখিনি। ভারত এটাকে তাদের যুদ্ধের জয় হিসাবে দেখতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো ৩-৪ দিনের যুদ্ধে জয়লাভ করেনি। দীর্ঘ ৯টি মাস তারা রক্ত দিয়েছে এক সাগর, এবং লক্ষ লক্ষ মানুষ, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। ভারতের নাকি ১০-১২ হাজার শহীদ হয়েছে। হতে পারে তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে, তারা দাবি করছে, কিন্তু লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে এই কথাও তারা কখনো বলে না। বন্ধুত্ব থাকবে কী করে, আর হবেই বা কী করে? ভারতকে বাংলাদেশের মানুষ বন্ধুই ভাবতে চায়, কৃতজ্ঞতাও জানাতে চায়, কিন্তু তার একটা সীমা থাকতে হবে, তার একটা পারস্পরিক বোধ থাকতে হবে। না হলে খুনিকে জায়গা দিবে, লুটেরাকে জায়গা দিবে, ইতিহাসের কলঙ্কজনক বর্বরকে জায়গা দিবে, আর বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে, এটা তো কখনো হয় না, এটা তো কখনো হতে পারে না। সেই জিনিসটা যদি তারা মানতে না পারে, এটা বাংলাদেশের দৈন্যতা না, এটা ভারতের দৈন্যতা। ভারতকে বুঝতে হবে বাঙালিরা বীরের জাতি, বাংলাদেশিরা
বীরের জাতি। তাদের নেতার নাম শহীদ জিয়া রহমান। তিনি মুক্ত বাংলাদেশের মহানায়ক, মুক্তিযুদ্ধের মহানায়ক, বীর উত্তম। এটা তাদের মানতে হবে, ঠিক কিনা?